হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো জয় আকাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো এখন বাজে এই 8টা মতন, কিন্তু আমি অনেক সকালবেলাতেই উঠে পড়েছি। উঠেই রান্নার জোগাড় করছিলাম, ওর জন্য তখন আর ভিডিওটা করা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজ কিন্তু সেরকম কিছু সবজি ছিল না বলে শুধু সোয়াবিনের তরকারি করব আর একটু ভাজাভুজি করব, এছাড়া আর কিছু করব না। তো বর ওদিকে ঘুমিয়ে রয়েছে, ওকে আর ডাকিনি, ঘুমোক। ওকে 8:30 পরে ডাকবো, চান টান করবে। তো এখানে মশলা দেখো সব কিছু কেটে নিয়েছে, এটা পেস্ট করব। আর এদিকে হচ্ছে প্রেসারে দিয়ে দেবো হচ্ছে সোয়াবিন আর আলুটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, কারণ প্রেসারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে প্রেসারে করে নেব। ভাতটা হচ্ছে, আর আমাদের এখানে যা গ্যাসের সমস্যা, ওর জন্য আমাকে স্টোভে রান্না করতে হচ্ছে খুব কষ্ট করেই, কিন্তু কি করব, খেতে তো হবেই, দুজনকার সংসার, আমাদের তো এইভাবেই চলতে হবে। তো যাই হোক, দেখো এখানে কত পেঁয়াজ রয়েছে, এগুলো হচ্ছে সব ওই জিও মার্ট থেকে পাওয়া পেঁয়াজ। আর আগের দিনকে দেখো বর কলা এনেছিল আমার জন্যে। আর এখানে দেখো কত বোতল রয়েছে, সেগুলো এখন আমি সব ভরে নেবো। আমাদের এখানে কিন্তু জলেরও প্রচুর সমস্যা হচ্ছে, কারণ জল চলে যাচ্ছে 8:30 মতো বাজলেই, যার জন্য প্রথমেই আমি জলগুলো ভরে আনলাম। আর এত গরম তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের যেহেতু রান্নাঘরটা ঘরের মধ্যেই, তো ওই কারণে ঘরের মধ্যে ফ্যান চালাতে পারি না রান্না করার সময়তে, কারণ ঘরে যদি ফ্যান চালাই তাহলে রান্না করতে খুব সমস্যা হয়, ওর জন্যেই। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে, আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম ইয়েটা করব বলে, সোয়াবিন আলুর তরকারিটা, যার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে প্রেশার কুকারে দেখো সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে জল দিয়ে দিছি, তো এটা এখন ফুটুক, আর আমি ততক্ষণে কিছু কাজবাজ করে নিই। আর সাথে দিয়েছিলাম দেখো 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, এই দেখো 2টো ডিম সেদ্ধ, কারণ ভেবেছি চা খাবো না, চা খাওয়া উচিত নয়, তো ওর জন্যে 2টো ডিম সেদ্ধ দিয়েছি। আর সাথে একটুখানি খাবো, কলা খাবো, তো আজকে চাটা খাবো না। তো যাই হোক, এই যে এটা করে এখন সব বোতল ফোতল ভরা হয়ে গেছে, বিছানাটাও গোছাবো। বর গেছে চান করতে, ওকে উঠিয়ে দিলাম, বললাম যাও চান করতে চলে যাও, 8:30 মতন বাজে, তুমি চলে যাও, নয়তো দেরি হয়ে যাবে, যার জন্য ও চলে গেছে চান করতে। আর আমিও চলো ব্রাশটা নিয়ে এখন মুখ ধুয়ে নিই, তারপরে একটু চা করবো, করে চা খাবো না তো আজকে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, ওকে এখন টিফিনে দেবো। আর এটা হচ্ছে আমার গোপাল। তো যাই হোক, চলো জানলাটা আবার খুলে দিই। তো এদিকের পর্দাটাও সরিয়ে দিচ্ছি। বাইরে থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ফুরফুরে। তো যাই হোক, চলো এবার বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ এখন তো বর আসেনি, ওর জন্য আমি তাড়াতাড়ি করে এই দেখো মুখে ব্রাশ নেই, এখন এই সব গুছিয়ে গেছিয়ে নিচ্ছি। আর কালকে দেখো কত জামা প্যান্ট কাচা হয়েছে, সেগুলো এখন গুছিয়ে গেছিয়ে রাখবো সব কিছুই, এখন না পরে গোছাবো, বর চলে যাক তারপরে গুছিয়ে গেছিয়ে রাখবো। আর এখানটাতে আমার হাতে কি জোর লেগে গেল জানো না তো, এটা টানতে গেছি, চাদরটা টানতে গেছি, আর হাতটায় এত জোর লাগলো যে কি বলবো, জীবন জ্বলে গেল যেন এমন লাগলো। তো যাই হোক, তারপর আমার ব্ল্যাঙ্কেটটাও আমি তুলে দেবো, ব্ল্যাঙ্কেটটাই নয়তো আমাদের এখন কাজে লাগছে না, গরমকাল হয়ে গেছে, গরম পড়ে গেছে, ওর জন্যে ব্ল্যাঙ্কেটটাই 2 দিন আগেই কেচেছিলাম, তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো সেটাকে এখন তুলে দেবো। আর এই দেখো বর এখানে চান করছে, আর কিছু বাসনও আছে, সেগুলো মাজবো। আর ওয়েদারটা দেখো আজকে কতটা সুন্দর, ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছিলাম। তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো দুজন মিলে চলে এসেছি, আর এখানে দেখো ডিম আর কলা দুজন মিলে খাবো। তো যাই হোক, তারপরে আমার বর এখন কাজে চলে যাবে, আর তার জন্যে তার সাথে একটু বকর বকর করছিলাম, কথা বলছিলাম। তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, সত্যি কাজে চলে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না আর কি। ঠিক আছে, ওর জন্য আজকে আমি বলছিলাম আজকে থাকো, কাজে যেতে হবে না। তো ও বলছিল না আজকের দিনটা আমি কাজে যাই। আমি বললাম ঠিক আছে তাহলে যাও কাজে। তো ও তারপরে কাজে চলে গেল, তো কাজে বেরিয়ে যাবে, আমিও খাবার টাবার সব রেডি করে দিলাম, ভরে দিলাম, তখন ও কাজে চলে যাবে। তো
তো এই যে বেরিয়ে গেছে, আর এই জানলা থেকে আমরা কথা বলি। যাওয়ার আগে আমাকে বলে যায় যে কোথাও যাবে না, খাওয়া দাওয়া করে নেবে দুপুরবেলায়, এইসব আরও যাবতীয় উংবাং কথা সব বলতে থাকে আমাকে। আমি সেগুলো শুনতে থাকি, দেখো না বকর বকর করেই যাবে। তারপর বললাম ঠিক আছে যাও, সাবধানে যাবে। তারপরে আমি আমার কাজ করতে লেগে গেলাম। দেখো কত, তো বলে তোমাদেরকে তো বললামই যে আমি আগের দিনকে কত জামা প্যান্ট কেচেছি, তো সেইগুলোই এখন ভাঁজ করে নেব। একে একে সব কিছু আমি ভাঁজ করে নিই। চলো। এখানে সব কিছু ভাঁজ করা হয়ে গেছে, আর আমি এই যে আমাদের ড্রামে সব ঢুকিয়ে রাখছি। ঠিক আছে, আমাদের দুটো ড্রাম করা রয়েছে, একটা আমার বরের আর একটা আমার, তো ওদের দুজনকার ভাগাভাগি করা রয়েছে। আর আমার কিছু ভালো জামাগুলো সেগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম। তো চলো এখন বিছানাটা এবার ঝেড়ে নিয়ে একটুখানি পরিষ্কার করে রাখি। বিছানাপত্র আমি সবসময় পরিষ্কার করে রাখতে পছন্দ করি, কারণ কেউ এসে যেন নোংরা না বলতে পারে, ওর জন্য আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো এখন দেখো ঘরটাও মুছে নিই, কারণ বিছানা তো গোছানো হয়ে গেছে। আর ঘরটাও দেখো, আমি ভাবলেই আমার অবাক লাগে, যখন আমি প্রথম এই ঘরটায় এসেছিলাম তখন এই ঘরে কিছুই ছিল না, আর আজ দেখো 1 বছরের মাথায় আমার কত কিছু হয়ে গেছে ঘরেতে, পুরো ভর্তি জিনিসপত্র। আমি এখন ভাবলেই অবাক লাগে যে যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে তারাই অন্তত ভাববে যে সত্যি আমরা একসময় মাটিতে শুতাম, নিচে শুতাম, আর তাই থেকে আজকে হচ্ছে আমাদের দেখো ঘরে কত কিছু হয়ে গেছে। ঠিক আছে, জামা প্যান্ট রাখার জায়গা ছিল না, সে পুটলি করে করে রাখতাম, বস্তায় মস্তায় ভরে বা ব্যাগে ভরে এরকমভাবে রাখতাম জানো। আর আজ দেখো আমার ঘরে আলমারি থেকে শুরু করে সব আছে, সব কিছুই আছে। আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে আরও অনেক কিছু আমার ঘরে হোক, আমি এটাই চাই, যেন ভগবান আমার পাশে সবসময় থাকে। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমি আরও ভালো একটা বউ হতে পারি, মানে আমার সংসারটাকে সুখের করে রাখতে পারি, গুছিয়ে গেছে রাখতে পারি, এটাই তোমরাও আশীর্বাদ করো। কারণ আমি অনেক ছোট, তাও এই বয়সে আমি এত কিছু করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, সবটাই নিজেদের দুজনকার ইয়েতেই হয়েছে, আমার আর আমার বরের, এর মধ্যে কারোরই হাত ছিল না। আমি আমার বর যতটা পেরেছি ততটা ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, আমাদের সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেছি। তো এই যে আমার ঘরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আমার ঘরটা কইটুখানি ছোটোর মধ্যে ঘর, যদি আমরা ভাড়া থাকি এখানে। তো চলো এখন একটুখানি শুয়ে এই যে বোরিং হচ্ছিলাম, তারপরে কলে জল এসে গেছে, কাকিমা বলছে জল এসে গেছে জয়া চান করে নাও। বললাম ঠিক আছে, তো আমার তো কাজ সব কিছু হয়ে গেছিলো, তো এখন হচ্ছে শুধু চানটা করা বাকি ছিল, তো চলো চানটা করে চলে আসি আমি। তো এই দেখো চান করে চলে এসেছি, আর আমার মুখে জানো তো কী না বেরিয়েছে যে কি বলবো, আর এত গরম, চান করেও মানে তো ঘেমে যাচ্ছি। আর দেখো না কী বেরিয়েছে, মানে মুখে হচ্ছে কি যে ইয়ে বেরিয়েছে, ওই যে কী বলে ছুলি বেরিয়েছে, গরমের মধ্যেও হতে পারে, গরমের মধ্যেও কি না কি আমি জানি না। তো যাই হোক চলো আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিয়ে দেখো। তো আজকে সেরকম ফুল পাইনি বলে দিতে পারিনি ঠাকুরটাকে, কালকে ভাবছি কি যে একটুখানি ফুল নিয়ে এসে পুজো দেবো। তো কয়েকটা ফুল ছিল গাছে, সেগুলোকে তুলে পুজো দিয়েছি। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি, বিকেলে দেখা হচ্ছে। তো এই দেখো বিকেলবেলায় একটুখানি ভেবেছিলাম পায়েস করব, যার জন্যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর চালটাকে ধুয়ে তার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, আর দুধ গরম হয়ে গেছে, এর মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। তো পায়েস করতে তো মোটামুটি সবাই জানে, তো আমি তো এইভাবেই করি। আমি আগে পারতাম না, আমার দুধ কেটে যেত, কেন জানো তো, কারণ আমি চিনি আগে দিয়ে দিতাম। ঠিক আছে, চিনি বলো, গুড় বলো বা বাতাসা বলো, আমি আগে দিয়ে দিতাম, আমি বুঝতে পারতাম না যে কেন এরকম হতো, আর চালগুলোও সিদ্ধ হতো না। তারপরে আমি ইউটিউব দেখে জানলাম যে আগে চালটাকে সিদ্ধ করে নিতে হয়, তারপরে চিনি দিতে হয়, নয়তো চালও সিদ্ধ হয় না, কিছু না। তো এরকম আমি তো আগে অনেক কিছুই জানে না মানুষ। তো যাই হোক চালটা যেহেতু আমি দিয়ে দিয়েছি, এরপরে কাজু কিশমিশও দিয়ে দিলাম।
তো আজকের পায়েসটা আমি করব বাতাসা দিয়ে, কারণ আমার শ্বশুরবাড়িতে পুজো হয়েছিল তো বাতাসা হরিলোট দিয়েছিল। তা এটা তো হচ্ছে কি যে কোনো ইয়ে করছি না আমি, যেহেতু মানে হ্যাঁ আমিষের কোনো কিছু করছি না, তো তার জন্যে এটা তো একদম খাবারের নিরামিষ হচ্ছে, তো তার জন্য এখানে এই যে বাতাসাটা দিয়েই ইয়েটা করব, পায়েসটা করব। কারণ এসব জিনিস তো হচ্ছে চায়ে বা এইসব কী বলে আমে এইসবেই দেওয়া যায়, আমের চাটনি বা পায়েস এইসবেই দেওয়া যায় বলে এইসবেই আমি দিয়েছি, এছাড়া আমি কিন্তু আর সেরকম কিছুতে দিইনি। আর দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে, কারণ মাছ মাংসতে তো আর এইসব দেওয়া যাবে না, এই কী বলে বাতাসা বা অন্য কিছুতেও দেওয়া যাবে না, চিনি হিসেবেও যে ব্যবহার করব সেটাও করা যাবে না, ওই কারণে এই পায়েস টায়েস করেই খেতে হবে। আর এক ছিল তো, মানে এক কৌটো ছিল, তো পায়েসটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন দেখো প্রায় 9:10 হয়ে গেছে, এখনও আমার বর আসেনি। আমার যে কি মন খারাপ করছে কি বলবো, এত কষ্ট হচ্ছে। ফোন করেছিলাম, সে বলে আমি এখনও ট্রেনে রয়েছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে এসো। তো তারপরে হচ্ছে এখানে সকালের একটুখানি তরকারি ছিল, সেটাকে একটু গরম করে রাখছিলাম, হয়তো খারাপ হয়ে যাবে। তারপরে আমার বর চলে এসছে, আর আমার জন্য দেখো কি এনেছে। কী বলো তো, এটা তোমরাই কমেন্ট করে জানিও যে এটা কী, ঠিক আছে? আমি বলবো না, তোমরাই কমেন্ট করবে। তারপর আমার বরটাকে একটু আদর করছিলাম যে এতক্ষণ পর তুমি আসলে, আমি তোমাকে কত মিস করছিলাম। তারপর আমি বলছি এই নাকের এখানটা কী হয়েছে, বলছি এখানটা একটা কেটে গেছে একটুখানি। আমি বললাম ও আচ্ছা। তো এই মিষ্টিগুলো খেতে আমার খুবই ভালো লাগে, প্রচুর ভালো লাগে জানো তো খেতে, ছোটো ছোটো। তারপর আমার বরকে আমি পায়েসটা দিলাম খেতে, টেস্ট করতে। তো পায়েসটা খাক। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।